लोकसभा चुनाव का परिणाम 4 जून को आना है। उससे ठीक पहले कुल्टी में फिर सामने आया तृणमूल कांग्रेस का कुनबा संघर्ष। कुल्टी ब्लॉक तृणमूल कांग्रेस के संपादक मनोतोष मुखर्जी ने अपने ही पार्टी के पार्षद पर गंभीर टिप्पणी की है। कुल्टी ब्लॉक तृणमूल कांग्रेस के संपादक मनोतोष मुखर्जी ने फेसबुक पर लाइव वीडियो के दौरान आसनसोल नगर निगम वार्ड नंबर 16 पार्षद मुनमुन मुखर्जी पर कई विवादित आरोप लगाए एवं टिप्पणी की। मनोतोष मुखर्जी ने फेसबुक लाइव वीडियो में कथित तौर पर आरोप लगाया कि क्षेत्र में अवैध लोहा कोयला समेत अन्य अवैध कारोबार बिना पार्षद के जानकारी एवं मिलीभगत के कैसे चल सकता है। उन्होंने कोयला एवं लोहा माफियाओं के नाम लेते हुए सिंडिकेट की बात उठाई और साथ ही उन्होंने कहा कि मौजूदा पार्षद बीजेपी के साथ चुपचाप तरीके से गठबंधन में है। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट। এটা একটা হাস্যকর অভিযোগ। প্রথম কথা বলি যে অভিযোগটি একেবারে ভিত্তিহীন, আর দ্বিতীয় কথা হচ্ছে যে হাস্যকর এই কারণে বললাম যে এত বড় ওর কথা অনুযায়ী যদি আমি চলি, একটা সিন্ডিকেট চলে বা কয়লার বিভিন্ন ব্যবসা চলছে, সেখানে কাউন্সিলর একটা চুনোপুটি মাত্র। কাউন্সিলরের সেই ক্ষমতাই থাকে না যে সে এত বড় একটা ব্যবসা সে ডিল করবে। তো অভিযোগও ভিত্তিহীন এবং যে অভিযোগটা করছে সেটা অত্যন্ত হাস্যকর। আমরা দলের বিভিন্ন স্তরে এইটা জানিয়েছি, দল নিশ্চয়ই সেই ব্যবস্থা নেবে। আর আমি দুটো কথা বলতে চাই অভিযোগকারীর সম্পর্কে, তার কিছু প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড আমি জানাতে চাই আপনাদের মাধ্যম দিয়ে। যে আমাদের এখানকার মানুষ ম্যাক্সিমাম জনই 90% মানুষই জানে যে তার নেচারটা কী। তার মেন্টালও ডিফেক্ট আছে এবং সে বিভিন্ন সময় তার স্বার্থ সিদ্ধিতে যখন ব্যাঘাত ঘটে সে বিভিন্ন জায়গায় এইভাবে আঘাত করতে থাকে এবং তার আঘাত করার এই একটা অস্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া। সে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভ করে নিজেকে হিরো ভাবতে থাকে এবং সেই নিজেকে হিরো ভেবে সে বিভিন্ন রকম মন্তব্য যার কোনো ভিত্তি থাকে না সে বিভিন্ন জনের মাধ্যমে করতে থাকে। এবার আমার বিরুদ্ধে এই কিছুদিন ধরে কিছু মাস ধরে সে বিভিন্ন রকম অভিযোগ করে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে আমার প্রতি তার কিছু ব্যক্তিগত আক্রোশ তৈরি হয়েছে, কিছু পার্সোনাল গ্রাজ থেকে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে ডিফেম করার চেষ্টা করছে, আমার সম্মানহানি করছে। তার কারণ যখন কাউন্সিলর ইলেকশনের আগে ক্যাম্পেনিং চলে সে আমার সাথে ছিল। ক্যাম্পেইন চলাকালীন সে বিভিন্ন প্রচারে বিভিন্ন জায়গায় আমার হয়ে গেছে, আমার সাথে থেকেছে। পরে আমি বুঝতে পারি তার উদ্দেশ্য একটাই ছিল, যদি আমি কাউন্সিলর হতে পারি তাহলে সে বিভিন্ন ক্ষমতা তাকে যেন দেওয়া হয় যাতে সেটার সে অপপ্রয়োগ করতে পারে। কীরকম না, আমার আগের কাউন্সিলরে যে টেনিউরিটি ছিল আমি আসার আগে, সেই সময় তার একটা পাবলিক ইমেজ খুব খারাপ হয়েছিল। সে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতো, কাউকে বলতো বাড়ি করে দেবো, কাউকে বলতো সার্টিফিকেট বানিয়ে দেবো, কাউকে বলতো আমি গিয়ে ডেথ সার্টিফিকেট করিয়ে এনে দিয়েছি। এবং আপনারা প্রশাসনের কাছে খবর নিলে জানতে পারবেন যে কিছু মহিলা, প্রায় কয়েকশো মহিলা মিলে এই মনোতোষ মুখার্জির বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করা হয়েছিল। কি কারণ না, সেই সমস্ত মহিলাদের কাছ থেকে বেশ কিছু মোটা অঙ্কের টাকা তুলে নিয়েছিল তাদের বাড়ি বানিয়ে দেবে বলে, তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই নিয়ে তার বিরুদ্ধে কমপ্লেনও করা হয়েছে। আপনারা চাইলে প্রশাসনের কাছ থেকে সেই কপি আপনারা পেতে পারেন। তো আমি কাউন্সিলর হওয়ার পর প্রথমেই এসে এই জায়গাটাতে তাকে আটকানোর চেষ্টা করি যে আমাদের সাথে থাকলে দলের ভাবমূর্তি নষ্ট কাজ করা যাবে না। তুমি দলের হয়ে কাজ করো, তুমি কাউন্সিলরের হয়ে কাজ করো, কিন্তু মানুষের কাছ থেকে কোনো তাদেরকে ভাওতাবাজি দিয়ে তাদের কাছ থেকে যে সরকারি পরিষেবা দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কোনো টাকা তোলা যাবে না। তখন থেকেই তার আমার ওপরে একটা আক্রোশ তৈরি হয়, কারণ আমি চেয়েছিলাম যে ট্রান্সপারেন্টভাবে যাতে আমাদের এই কাউন্সিলরশিপটা চলে এবং আমরা সরকারি পরিষেবা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি। হ্যাঁ, এটা ঠিক কথা যে হয়তো 500 জনের করতে পারছি, 100 জনের করতে পারছি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাই বলে এই টাকা তোলা মানুষের কাছ থেকে এটা করতে পারিনি এবং তাকে প্রথমেই এসে আমি এটা সতর্ক করে দিয়েছিলাম। কিন্তু তাকে সেই সতর্ক করার পরেও সে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল বলে আমি তাকে বাধা দিই। তখন থেকে তার আমার উপর একটা পার্সোনাল গ্রাজ তৈরি হয় এবং সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেদিন যেটা তার মনে হয়, যেদিন যে ইস্যুটা তার মনে হয় সে সেটা নিয়ে একটা ফেসবুক লাইভ করতে বসে যায়। যেখানে যারা কয়লা চালাচ্ছে, এখানে খুকু ঘোষ কানাই দাসের ওপেন কয়লা চলছে 16 নম্বর ওয়ার্ডে, সিন্ডিকেট কয়লা চালাচ্ছে, পুলিশ আছে, সবার ফোন বাজেয়াপ্ত করা হোক। 2 মাস ধরে কার কোথায় কাউন্সিলরের বাবার এবং সমস্ত ফোন বাজেয়াপ্ত করা হোক। সত্যি মিথ্যা প্রকাশ হয়ে যাবে। এলাকায় কয়লা চলছে, কাউন্সিলরকে বাদ দিয়ে একটা বোকাকে শেখাবেন। ইনি কাউন্সিলর হওয়ার পর রাজনীতিতে, তার আগে ইনি রাজনীতি করতেন না। দলের টিকিট পেয়েছে কাউন্সিলর হওয়ার পর ইনি তৃণমূল। আমরা পার্টিতে কিছু না পেয়েও তৃণমূল। আমাদের এলাকাতে
আমি অভিযোগ করছি বিজেপির সাথে গোপন আতাত করে শুধুমাত্র পৌরসভাতে তৃণমূল কংগ্রেস জিতবে। আমাদের এলাকায় ব্লক প্রেসিডেন্ট ছিল, আমাদের এলাকার কাউন্সিলর। পৌরসভায় এখানে গোপন সেটিং, পৌরসভায় তৃণমূল জিতবে, বিধানসভা লোকসভায় বিজেপিকে জেতানো হবে। এবং কয়লাটা বিজেপি চালায়, গরু পাচারের যদি কেউ দায়ী থাকে তার মূল বিজেপি, সেই বিজেপি এখানে কয়লা চালাচ্ছে। অথচ তৃণমূল কাউন্সিলর ঠুটো জগন্নাথ যে বিজেপির সিআইএসএফের কয়লা চলছে, বিসিসিএল এর কয়লা চলছে, তিনি একটা কথা বলার ক্ষমতা নাই কেন? আর এই কাউন্সিলর যখন থেকে কাউন্সিলর হয়েছে আমাদের এলাকায় প্রত্যেক তৃণমূল কংগ্রেসকে অপমান করা হয়েছে। এই কাউন্সিলর যতদিন কাউন্সিলর হয়েছিল, এই কাউন্সিলর আমাদের এলাকায় তৃণমূল কংগ্রেস যারা পুরনো কর্মী সবাইকে জিজ্ঞেস করুন, একাই মনুদা কোনো ব্যাপার না। বিজেপি যদি কয়লা চালাচ্ছে, কাউন্সিলর ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে। ভোটের নির্বাচনে বারবার যে লোকসভা বিধানসভায় হারে, এবং এর পেছনে দল কারণ কেন দেখবে না? পৌরসভায় আপনি জিতবেন, আবার লোকসভা বিধানসভায় হারবেন, আপনি পার্টির নেতৃত্ব দেবেন। এই কাউন্সিলরের কথা মতো 16 নম্বর ওয়ার্ডের আমি 23 বছরের তৃণমূল কংগ্রেস কর্মী, দীর্ঘদিন ধরে 16 নম্বর ওয়ার্ডে রাজনীতি করেছি। দল এইবার আমাকে যেখানে যা যতটুকু কাজ দিয়েছে নিষ্ঠার সাথে করেছি, এবং কাউন্টিংয়ের দিন পর্যন্ত জল যা বলবে তাই করব। 16 নম্বর ওয়ার্ডে আমাকে কাউন্সিলরের কথা মতো বাদ দেওয়া হয়েছে। 5 তারিখ থেকে 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর লাইভে বলছি, খুকু ঘোষ, কানাই দাস কয়লা সিন্ডিকেট পুলিশের কাছ থেকে যত টাকা পায়, যদি 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস হারে, সেই টাকা থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মুনমুন মুখার্জিকে বাদ দিতে হবে। রাজেশ সাউ, মহেশ সাউ, গয়নার লোহা থেকে যত টাকা মাসোহারা পায় কাউন্সিলর, সেটা বাদ দিতে হবে। এলাকায় যারা ঠিকাদারের কাজ করেছে, যারা 16 নম্বর ওয়ার্ডে কর্পোরেশনের ঠিকাদারের কাজ করেছে, তাদের মুখের কথা, যত পার্সেন্ট টাকা কাউন্সিলরকে তারা দিয়েছে, সেই টাকা কাউন্সিলরকে ফিরিয়ে দিতে হবে। 5 তারিখে 16 নম্বর ওয়ার্ডের রেজাল্ট বার হলে মাননীয় কার্তিক চন্দ্র ভূমি মহাশয়, আপনি যে মাসোহারাটা কাউন্সিলরকে দেন বন্ধ করতে হবে। সমস্ত ইলিগ্যাল টাকা, লোহা মাফিয়া, নাম বললাম, আবার বলছি নামগুলো, ভালো করে শুনুন নামগুলো, পরিষ্কার ভাষায় বলছি, গয়না, মহেশ সাউ, রাজেশ সাউ থেকে আরম্ভ করে কানাই দাস, খুকু ঘোষ থেকে আরম্ভ করে কয়লা চলছে এখানে। যতগুলো খাদানের পয়সা কাউন্সিলর যত টাকা দেয়, যারা তৃণমূল এলাকায় গরু পাচার, লোহা পাচার, কয়লা পাচার, মেয়ে পাচার, ড্রাগস পাচার করে যে সকল তৃণমূল কর্মীরা নেতা কাউন্সিলর আর যারা গোপন ভোট, তো বললাম 4 তারিখে পরিষ্কার হয়ে যাবে। এই দলের কোনো শৃঙ্খলা যদি থাকতো তো দলের মধ্যে এই ধরনের আচরণ হতো না। আজকে 2024 যে ইলেকশন, 16 নম্বর ওয়ার্ডে আমরা জয় হচ্ছি, তার ভয়ে কাউন্সিলর আর তার সঙ্গসাথীরা নিজেদের মধ্যে আরোপ প্রত্যারোপ করে দেখাতে চাইছে কি আমি হারাইনি, ও হারিয়েছে, ও হারায়নি, আমি হারিয়েছি। মানে কোম্পানির পার্টি তো এটা, দলের তো শৃঙ্খলা বলতে কিছু নয়। কোম্পানিতে যদি পরিণত হয়, আমি ভাই স্যার আমার ভুল হয়নি, এটা ওই ধরনের পার্টি এটা। তো নিজের ঘাটটা অন্য লোকের উপরে চাপানোর একটা সৃষ্টি চলছে। আর টিএমসি কাউন্সিলর তার 16 নম্বর ওয়ার্ডে কী কী হচ্ছে তিনি কাউন্সিলরই জবাব দেবেন। ওনার দলের লোক যদি আরোপগুলো এগুলো লাগাচ্ছে, কয়লা, গরু, যা কিছু, কাউন্সিলর রাজ্যের নেতৃত্বকে বলুক, আর টিএমসি নিজের শক্তি দেখাক। লেকিন আমার মনে হয় না কি টিএমসি এই ধরনের কোনো কাজ করবে, কেন টিএমসি তো কোম্পানি দল, সে কোনো শৃঙ্খলার কোনো সংগঠনই নেই। এদের যেখানে ভাগ পাচ্ছে না, লুটে খাও, লুটে চলো। পশ্চিমবাংলা মানুষ ভারতীয় জনতা পার্টিকে এই জন্যই বাংলাতে আনতে চাইছে, যাতে পশ্চিমবাংলাতে এই সব ধরনের দুর্নীতিগ্রস্ত কাণ্ডগুলো থেকে মুক্তি চাই। ভাগাভাগি, পরাজয়ের ভয়, ভাগাভাগি, আর এদের তো লুটের কাজ। একটা দেখবেন 1 কিলোমিটারে একটা করে পার্টি অফিস। কারণটা কি? দিদি 2011-তে বলেছিল একটা পার্টি অফিস হবে না। আজকে দিদির গল্প যদি মেলান, 1 কিলোমিটার একটা করে পার্টি অফিস আছে। কিসের জন্য? শুধু ভাগ। সকাল থেকে বিকেল পর্যন্ত এরা মোটরসাইকেল থেকে বেরোয় শুধু ভাগ নেবার জন্য। পালসার গাড়িতে 200 টাকা তেল ভরাবার জন্য এরা ঘুরে বেড়ায়, যাতে 200 টাকাটা কোথায় থেকে আনি। এটা আজকে সাধারণ একটা মানুষ বলছিল আমাকে, সেই বক্তব্যটা আপনার কাছে আমি রাখলাম। হার আসানসোল সিট ওরা হারছে। পশ্চিমবাংলায় আমরা 25 থেকে বেশি সিট আনছি। মানুষের মধ্যে বিজেপিকে আনার যে দেখতে পাচ্ছেন, মানুষ চাইছে কি বিজেপি আসুক, তার হার পরাজয়টাকে কে কার মাথাতে ফুটবে সেই নিয়ে ওরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে।